রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরে হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজনের মধ্যে ফোন আলাপের পর এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ট্রাম্পের ভাষ্য, ফোন আলাপে তার মনে হয়েছে ইউক্রেন যুদ্ধ থামাতে চান না পুতিন। দুই নেতার এই ফোন আলাপের কয়েক ঘন্টা পরে ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ট্রাম্প ও পুতিনের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী এই ফোন আলাপ হয় গত বৃহস্পতিবার। শুক্রবার ওয়াশিংটন থেকে আইওয়া অঙ্গরাজ্যের দিকে যাত্রা শুরুর আগে ফোন আলাপের বিষয়টি সাংবাদিকদের জানান তিনি। পুতিনের সঙ্গে আলাপের পর এদিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোন আলাপের পরিকল্পনা ছিল ট্রাম্পের। সাংবাদিকদের ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে যে আলাপ হয়েছে তা নিয়ে আমি খুবই হতাশ, কারণ আমি মনে করি না আলাপে তার মন ছিল, আর আমি খুবই হতাশ হয়েছি। আমার মনে হয় না তিনি যুদ্ধ থামাতে চাচ্ছেন। এটি খুবই খারাপ একটি বিষয়। তাদের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পরপরই রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপর হন ট্রাম্প। এ নিয়ে মস্কো ও কিয়েভ দুই পক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে মার্কিন প্রতিনিধি দল। তবে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি আসেনি। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য পুতিনকে চাপ দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন অনেকে। ট্রাম্প পুতিন ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। ইউক্রেনের যুক্তরাষ্ট্রের কিছু অস্ত্রের সরবরাহ স্থগিত করা নিয়ে আলাপে কোনো কথা হয়নি বলে জানান পুতিনের সহযোগী ইউরি উসাকভ। এ নিয়ে ট্রাম্প বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ পুরোপুরি স্থগিত করা হয়নি। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিকে এত অস্ত্র দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দুর্বল হওয়ার ঝুঁকিতে পড়েছিল। অস্ত্রের ওই চালান স্থগিতের পর চলমান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি নিয়ে ইউক্রেনের নেতাদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছিল। পরে গত বুধবার কিয়েভে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে অস্ত্র সরবরাহের প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা। ইউক্রেনের নেতারা বলেন, মার্কিন অস্ত্র সরবরাহ স্থগিত হলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন নিজেদের রক্ষা করার সক্ষমতা দুর্বল হয়ে পড়বে। 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। 3 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের মধ্যে বৃহস্পতিবার রাতে কিয়েভে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে মস্কো। ট্রাম্প পুতিন ফোন আলাপের কয়েক ঘন্টা পর চালানো এই হামলায় রাজধানী শহরটিতে বেশ কয়েকটি ভবন ক্ষয়ক্ষতি হয়েছে, আহত হয়েছে 23 জন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত কিয়েভে আত্মঘাতী কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এই সময় শহর জুড়ে বাজতে থাকে সাইরেন, একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ধোঁয়ায় ঢেকে যায় শহর। পরিবার নিয়ে নিরাপদ আশ্রয় নেন কিয়েভের বাসিন্দারা। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এই রাতে 539টি ড্রোন ও 11টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। কিয়েভের কর্মকর্তারা জানান, রাশিয়ার হামলায় কিয়েভের 10টি এলাকার 40টি ভবন, 5টি স্কুল ও কিন্ডারগার্টেন, রেলওয়ে স্থাপনা, ক্যাফে, যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় পোল্যান্ডের দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটি। কিয়েভে প্রায় 30 লাখ মানুষের বসবাস। বিগত সপ্তাহগুলোতে শহরটিতে ব্যাপক হারে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী।